কারণ বীর্যের সম্পর্কে দুইটা মাসালা, একটা মাসালা হচ্ছে এটা অপবিত্র, আর একটা মাসালা হচ্ছে এটা পবিত্র। একজন ইমাম তিনি বলেছেন যে এটা অপবিত্র, আর একজন ইমাম তিনি বলছেন এটা পবিত্র। তো আল্লাহ এবং আল্লাহর রাসূল বীর্য সম্পর্কে পাক না পাক কোনো কথা কোরআন মাজিদে বলেন নেই। ভারী কম্বল বা ব্ল্যাঙ্কেট পুলি বা এগুলো ব্যবহার করি, তো এক্ষেত্রে যদি নাজাসাতে গলিজা লেগে যায় সেটি পরিষ্কার করার উপায় কি? হ্যাঁ, আমাদের শীতকালীন প্রশ্ন, জি, অর্থাৎ শীতের কম্বল অথবা এই জাতীয় যে পোশাক আশাক আছে যেগুলো ভারী এবং মোটা, ধুইতে অসুবিধা। জি, তিনি ফ্লোর শব্দটি উল্লেখ করেছেন। জি, তো এই জাতীয় ফ্লোরের কথাও বলছেন। জি জি, হ্যাঁ, তিনি এটাও বলছেন যে কম্বল ভারী যেটা আছে, জি জি, ফ্লোর যেটা সেটা টাইলস অথবা পাকা, জি, সেখানে নাজাসাতা গলিজা অর্থাৎ বড় ধরনের নাপাক, পায়খানা, প্রস্রাব ইত্যাদি যদি লাগে সেটা ধুয়ে নিতে হবে। যখন তিনি নিশ্চিত হবেন যে এটার ধুয়ে উঠে গেছে, ভালো করে রগড়ে রগড়ে মোটামুটি ঘর্ষণ করে ধুতে হবে এবং নিশ্চিত হতে হবে যে এখন উঠে গেছে। এটা উঠে যাওয়ার পরে এটা শুকালেই ফ্লোরটা পবিত্র হয়ে যাবে। আর মোটা যে কম্বল ইত্যাদি সেটা যদি নাজাসাতে গলিজা তিনি যেটা বলেছেন, অর্থাৎ বড় ধরনের নাপাক, পায়খানা, প্রস্রাব লাগে, সেটা সম্পূর্ণভাবে ওই বস্তুটা যেটা সেটা উঠিয়ে ফেলতে হবে, ধুয়ে ফেলতে হবে এবং এটার জন্য দেখা যায় না এমন অবস্থা করতে হবে। আর দুর্গন্ধটা দূর করা পর্যন্ত তাকে ধুইতে হবে এবং সেটা মোটা কম্বল হলেও ধুতে হবে, আর যেটাই হোক সেটা ধুতে হবে। মোটা কম্বলের জন্য ওটা মোটামুটি পরিষ্কার করে যদি ড্রাই ওয়াশ করেন সেটা পবিত্র হবে না, ধুইতে হবে ওই অংশটা, অর্থাৎ ওখানে দুর্গন্ধ ব্যাপারে এবং ওটা যে নাই এটা পরিষ্কার করতে হবে। এক্ষেত্রে যদি দেখা যায় যে এখানে কোনো যেটাকে আমরা মনি বলি বা হচ্ছে সিমিন যেটাকে বলা হয়, এটা যদি কম্বলে লেগে যায় সেক্ষেত্রে এটা কিভাবে পরিষ্কার করবে? সেটা দুই ধরনের, সেটার মধ্যে অবশ্য মাসালায় পার্থক্য রয়েছে। একটা হচ্ছে পুরুষের বীর্যের আগে অথবা পরে, এটাকে আরবিতে বলা হয় ওয়াদি অথবা মাজি, দুইটা নাম্বার হয়, অর্থাৎ আবেগে যেটা বের হয় কিন্তু বীর্য বের হয়নি। এই আবেগে যে আগে একটু পানীয় আঠালো বের হয়, এই অংশটুকু ভিজা অংশ হলে ধুয়ে নিতে হবে এবং উজু করতে হবে, আবার গোসল করতে হবে না। কিন্তু বীর্য বের হলে এই কম্বলটা কি পুরোটাই ধুয়ে ফেলতে হবে তখন? হ্যাঁ, ওই অংশটুকু, জি। আর বীর্য বের হলে সেটা যদি কোনো জায়গায় কম্বলে কাপড়ে লেগে থাকে এবং সকালে দেখলাম এটা শুকিয়ে গেছে, তাহলে ওটা খুঁটে খুঁটে ফেলে দিলেই হবে। কারণ বীর্যের সম্পর্কে দুইটা মাসালা, একটা মাসালা হচ্ছে এটা অপবিত্র, আর একটা মাসালা হচ্ছে এটা পবিত্র। আচ্ছা, একজন ইমাম তিনি বলেছেন যে এটা অপবিত্র, নাপাক, আর একজন ইমাম তিনিও বিশ্বব্যাপী ইমাম, সকলে তাকে চিনেন, তিনি বলছেন এটা পবিত্র। এখন দুইজনের পরস্পর বিরোধী যখন মতামত আমরা দেখব, তখন আমরা কোথায় যাব? কোরআন, সুন্নাহ, কোরআন এবং হাদিসের দিকে যাব। এ সম্পর্কে কোরআন মাজিদে সূরা নিসার 59 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়িলা। মাঝখানে ইন কুনতুম মুমিনিন রয়েছে। তো এখানে বলা হয়েছে তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর রাসূলকে অনুসরণ করো, তোমাদের উলিল আমর, তোমাদের কর্তৃত্ব স্থানীয় যারা রয়েছেন, কোরআন সুন্নাহ মোতাবেক যারা কথা বলেন তাদেরকে অনুসরণ করো। কিন্তু তার মধ্যে যদি মতদ্বৈত অবস্থা হয়, দুই মত হয়, তাহলে তোমরা তাদের মত রেখে আল্লাহ এবং আল্লাহর রাসূল যা বলছেন সেটার দিকে চলে আসো। তো আল্লাহ এবং আল্লাহর রাসূল বীর্য সম্পর্কে পাক না পাক কোনো কথা কোরআন মাজিদে বলেন নেই, বরং আল্লাহ বলেছেন আমি সব প্রাণী সৃষ্টি করেছি, ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন আফালা ইউমিনুন, সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে, যে আমি পানি থেকে সকল প্রাণী সৃষ্টি করেছি। আল্লাহ কিন্তু না পাক বলেন নাই, পাকও বলেন নাই। এভাবে আরো আছে। তাহলে এটিকে পাক ধরে নেওয়া যায়? হ্যাঁ, এই বীর্য সম্পর্কে দুইটা মত।